রক্তকে কি করে আমরা পিউরিফিকেশান করতে পারি, রক্তকে কি করে ভালো রাখতে পারি, এবং তার পাশাপাশি আজকের চিকিৎসা বিজ্ঞানেও কিভাবে রক্তাল্পতা থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। কারণ আজকের আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন গ্রামান্তরের মানুষজন অনেকেই ভাবেন বা অনেকেই বলেন, ও আমার হিমোগ্লোবিনটা তো কম, 7, 8, 9 থাকে, এটা আমার ধাত, আমার বরাবরই হিমোগ্লোবিনটা কম। তো আলটিমেটলি কিন্তু বুঝতে হবে কেন আপনার হিমোগ্লোবিন কম। যে তরুণী বা কিশোরী মেয়েটির হিমোগ্লোবিন কম দেখছেন, তার যদি সঠিক চিকিৎসা না হয়, তার কিন্তু প্রেগন্যান্সির সময়ে অবশ্যই বড় বিপদ হতে পারে, বা অন্য কোনো অসুখ যদি তাকে কোনোভাবে বিব্রত করে, তখন কিন্তু তার বড় রকম সমস্যা আসতে পারে। সুতরাং হিমোগ্লোবিন কম মানে এরকমটা নয় ঠিক যে এটা আমার ধাত। হিমোগ্লোবিন কম মানে কিন্তু মনে রাখতে হবে এটা আমার একটা শরীরের সমস্যা, যেই সমস্যা অন্য অসুখের সংকেত বহন করছে না। তো হিমোগ্লোবিন কম মানে এমন নয় তো যে আমি অন্য কোনো অসুখে ভুগবো, সে ভোগান্তিটা গুরুতর হয়ে দাঁড়াবে। এমনও হতে পারে যে আমার শ্বাসকষ্টের সমস্যা আসতে পারে, আমার শরীরের মাল্টি অর্গানের মধ্যে একটা সমস্যা আসতে পারে। কেন হিমোগ্লোবিন কমে যায়, প্রথম এটা আমাদের জানা ভীষণ প্রয়োজন। কারণ আমাদের এই অনুষ্ঠানটা স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান, এবং আপনার এই অনুষ্ঠানটা আমরা জানি প্রত্যেক দিন সন্ধ্যে 7:30টায়, সপ্তাহে 7টি দিনই আপনারা নিয়ম করে টিভির সামনে বসেন এই অনুষ্ঠানটা থেকে নিজেদেরকে আরও সমৃদ্ধ করে তোলার জন্য। এবং আমার এটা প্রাপ্তি যে আপনারা সারাটা দিন অপেক্ষা করেন কখন ঘড়িতে সন্ধ্যে 7:30টা বাজবে, আর আমি এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সচেতনমূলক অনুষ্ঠানে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের ডালি নিয়ে হাজির হব। আজকের প্রথম যে আলোচনার পয়েন্ট, দ্যাট ইজ অ্যানিমিয়া বা রক্তাল্পতা বা রক্ত স্বল্পতা, এর কারণ কি কি হতে পারে। দেখুন, হিমোগ্লোবিন আমরা জানি, হিমোগ্লোবিন মানে কি। হিমোগ্লোবিন আমি খুব সহজ বোঝার জন্য বলছি। হিম অর্থাৎ আয়রন পার্ট, গ্লোবিন অর্থাৎ প্রোটিন পার্ট, এই দুটোকে নিয়ে কিন্তু হিমোগ্লোবিন তৈরি হচ্ছে। সুতরাং খুব স্বাভাবিকভাবে যদি আয়রন কমে যায় শরীরে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই হিমোগ্লোবিনের হিমোপার্ট তৈরি হতে সমস্যা হবে, মানে আয়রন পার্ট তৈরি হতে। একদমই তাই। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি কিন্তু ভীষণ কমন একটা ফেনোমেনন। এই আয়রন ডেফিসিয়েন্সি ভীষণ বেশি রকম পাই আমরা খুব মাতৃত্বকালীন অবস্থা, অর্থাৎ প্রেগনেন্সিতে কিন্তু কমন ফ্যাক্টর একটা কাজ করে যে আয়রন কিন্তু কমে যাচ্ছে। এর বাইরে কিন্তু জানবেন যে সমস্ত বাচ্চাদের পেটে কৃমি থাকে তাদেরও কিন্তু অ্যানিমিয়া ভোগার প্রবণতা থাকে। এর বাইরে কিন্তু অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে অন্যতম আপনি যথেষ্ট ধনী হতে পারেন, কিন্তু আপনার ডায়েটের মধ্যে যদি আয়রন সমৃদ্ধ খাদ্য না থাকে, আপনি যদি আয়রন সমৃদ্ধ খাবারগুলোকে না চিনতে পারেন, আপনি যদি সেগুলোকে আপনার খাদ্য তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করতে না পারেন, তাহলেও কিন্তু আপনার হিমোগ্লোবিন রক্তে কমবে। বিস্তারিত